মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা দীর্ঘমেয়াদী হলে জ্বালানিসহ সম্ভাব্য প্রভাব মোকাবেলায় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। রিপোর্ট রোকন উদ্দিনের। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। এ সময় মাস্টার প্ল্যানের মাধ্যমে মহেশখালীকে কেন্দ্র করে সমস্ত উন্নয়ন কার্যক্রম সমন্বিতভাবে করতে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৪-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। এই কর্তৃপক্ষের ১৭ সদস্যের গভর্নিং বোর্ডের চেয়ারপারসন থাকবেন প্রধানমন্ত্রী। বৈঠকে মধ্যপ্রাচ্যের অচল অবস্থার দিকে নজর রাখতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। যদি দীর্ঘমেয়াদী হয় তখন যে সম্ভাব্য পরিস্থিতি হতে পারে, বিভিন্ন সেক্টরে যে ইম্প্যাক্ট পড়তে পারে সেটি যেন সংশ্লিষ্ট সেক্টর থেকে এক্সারসাইজ করে প্রস্তুত করে এবং এটি মোকাবেলার জন্য যেন তারা পরিকল্পনা গ্রহণ করে প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন সকলকে। এছাড়া ধীরগতিতে চলা প্রকল্পের সর্বশেষ অবস্থা অবহিত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। বাস্তবায়নের দিন আছে, সেগুলো উনি খুব দ্রুত নিষ্পত্তি করার জন্য বলেছেন। যা হয় বাস্তবায়ন করবা না হয় এটা আমাদেরকে জানাও যে কেন বাস্তবায়ন করা যাচ্ছে না, তাহলে আমরা আবার ভিন্ন একটা সিদ্ধান্ত দেবো বা সিদ্ধান্তটা পরিবর্তন করে দেবো। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাররা আগের মতোই সুপ্রিম কোর্টের প্রধান ও অন্যান্য বিচারপতিদের মতো বেতন ভাতা পাবেন এমন বিধান রেখে একটি আইনের খসড়ারও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সহ সকল সন্ত্রাসী ও স্বাধীনতা বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। বুধবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন কাদের। ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী মহিলা লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। ওবায়দুল কাদের বলেন, বিজয়কে সুসংহত করার পথে অন্তরায় অপশক্তিকে প্রতিহত করতে হবে। আজকের এই দিনে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিজয়ের স্বর্ণ তোরণ অভিমুখে। দলীয় প্রতীক ছাড়া উপজেলা নির্বাচন সরকারের ভাওতাবাজি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জেএসডি আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের পর নৌকা মার্কা নিয়ে জনগণের কাছে যাওয়ার সাহস না থাকায় দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকারে নির্বাচন করতে হচ্ছে ক্ষমতাসীনদের। আমির খসরু বলেন, সরকারের দুর্নীতি লুটপাটের খেসারত উচ্চ মূল্যে দিতে হচ্ছে জনগণকে। অভিযোগ করেন, ব্যাংকিং খাতে লুটপাটের পর এখন আরও সুবিধা দিতে ব্যাংক একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে ইলিয়াস আলী গুমের ১২ বছর পূর্তিতে সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ অভিযোগ করেন, সরকারের পৃষ্ঠপোষকতায় সব গুমের ঘটনা ঘটেছে। বিএনপি নেতাকর্মীদের নির্যাতন নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবও দেন তিনি। ওবায়দুল কাদের সাহেব কিসের তালিকা চাইছেন? এর আগেও তো তালিকা দেওয়া হয়েছিল ২০১৮ সালে। তালিকা দিয়ে প্রধানমন্ত্রী নিজেই তামাশা করেছেন। উপজেলা নির্বাচন করতে যাচ্ছে, এইবার চিন্তা করছে যে বাংলাদেশের মানুষ বোধহয় নৌকাকে ভয় পায়, নৌকার কথা শুনলে বোধহয় ভোট কেন্দ্রে যাবে না। এবার নৌকা বাদ দিয়ে দিচ্ছে, মানে তাদের নৌকা নিয়ে জনগণের কাছে এখন আর যাওয়ারও সাহস নেই। আরেকটি নির্বাচন করতে যাচ্ছে, ভাওতাবাজির নির্বাচন। আরে নৌকা তো বাদ গেল বুঝলাম, আর ভোট চুরির প্রকল্প তো সম্পূর্ণভাবে রয়ে গেছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আগামী সপ্তাহে ঢাকার তাপমাত্রা আরও বাড়তে পারে এমন শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বলা হচ্ছে, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তাপমাত্রার তুলনায় গরম আরও বেশি অনুভূত হচ্ছে। সেই সাথে রাজধানীর বায়ু
অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। এদিকে বুধবার মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 40.7 ডিগ্রি। ঢাকাসহ মোট 56 জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এর বাইরে রয়েছে রংপুর বিভাগের 8 জেলা। মেজবা হাসানের রিপোর্ট। বৈশাখের প্রথম সপ্তাহ না যেতেই তীব্র তাপদাহে পুড়ছে মানুষ। গরমে অতিষ্ঠ নগর থেকে গ্রাম সব জনপদের বাসিন্দা। ফাঁকা এই তিলোত্তমা নগরীতে কাঠফাটা রোদের সাথে বাতাসও অস্বাস্থ্যকর। তাই তো অল্পতেই হাঁপিয়ে উঠছেন সব বয়সী মানুষ। বিশেষ করে যেন ভোগান্তির শেষ নেই নিম্ন আয়ের মানুষের। বৈশাখ আসছে আর একটু গরমটা বাড়ছে, কষ্ট হচ্ছে, আবার লোকজন একটু কমই। গরমের অবস্থা খারাপ, যে গরমে থাকায় মুশকিল। গ্রীষ্মের সূর্য তীব্রতা ছড়িয়ে রেকর্ড গড়েছে চুয়াডাঙ্গায়। তাপপ্রবাহ বইছে আরও 55 জেলায়। এই তাপমাত্রায় আমাদের কাজ করতে অনেক সমস্যা হয়। অতিষ্ঠ আমরা, 5 মিনিট পর পানি খাওয়া লাগছে। আপাতত কোনো সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে। বিচ্ছিন্নভাবে কোনো জায়গায় কালবৈশাখী ঝড় বা বৃষ্টি হলেও গরমের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। গত কয়েকদিনের তুলনায় কিন্তু আগামী 2 দিন বা কয়েকদিন এই জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। আর জলীয় বাষ্পের পরিমাণ যখন বেশি থাকে তখন একটা বিষয়, মানুষের গা কিন্তু ঘামতে শুরু করে। তখন গিয়ে দেখা যায় যে তাপমাত্রা যদি 38 ডিগ্রি হয়, বাস্তবিক অবস্থা যদি এমন হয় যে তাপমাত্রা হচ্ছে 38 ডিগ্রি, কিন্তু তার কাছে মনে হবে যে তাপমাত্রা 38 নয়, তাপমাত্রা মনে হচ্ছে 44 ডিগ্রি। খুব বড় এলাকা জুড়ে ঝড় বা বৃষ্টি হবে এইরকম সম্ভাবনা আপাতত নেই। গেল বছরের এই সময় রাজধানীতে 41 ডিগ্রির বেশিও তাপমাত্রা ছিল। এবার সেখানে 36 ডিগ্রি ছুঁয়েছে। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের শহরাঞ্চলে দারিদ্র্যের হার বাড়ছে। গবেষকরা বলছেন শহরের দরিদ্র এসব মানুষ এখন বেশ কষ্টে জীবন ধারণ করছেন। উচ্চ মূল্যস্ফীতি নতুন করে অনেককে দরিদ্র বানাচ্ছে বলেও আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি মূল্যস্ফীতি কমাতে মুদ্রানীতির সঠিক বাস্তবায়ন জরুরি। হাসানুল শাওনের রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক তথ্য বলছে 2022-এর তুলনায় 2023 সালে দেশের শহরাঞ্চলের বস্তিতে বসবাসকারীর সংখ্যা বেড়েছে। একই রকম তথ্য উঠে এসেছে গবেষণা প্রতিষ্ঠান সানেমের এক জরিপে। সানেম বলছে গ্রামে দারিদ্র্যের হার কমতির দিকে হলেও শহরাঞ্চলে তা বাড়ছে। আমরা যেটা দেখতে পেয়েছি, শহরাঞ্চলের দারিদ্র্যের হারটা বেড়েছে এবং শহরাঞ্চলের এই খানাগুলো, এই পরিবারগুলোর উপরে একটা বড় সময় ধরে তারা একটা ধাক্কার পর একটা করোনার ধাক্কা যেতে না যেতেই তারা প্রাইস শকের বা মূল্যস্ফীতি যে ধাক্কাটা তার সম্মুখীন হয়েছে। দেশের শহরাঞ্চলের কম আয়ের মানুষদের ঘর ভাড়া আর খাওয়ার খরচ মেটাতেই হিমশিম খেতে হচ্ছে। কারণ খরচের বোঝা বাড়লেও দরিদ্র মানুষের আয় খুব একটা বাড়েনি সাম্প্রতিক সময়ে। বড় বিপদ যেটা এসছে সেটা হলো মূল্যস্ফীতির বৃদ্ধি, এবং এটার কারণে 22-এর পরে দরিদ্রতা বাড়ারই কথা। কারণ একদিকে মূল্যস্ফীতি বাড়ছে, অন্যদিকে শ্রমিকদের আয় সেই তুলনায় বাড়েনি। দেশে গত বছরের মার্চ থেকে মূল্যস্ফীতি হচ্ছে 9% বেশি, যার সরাসরি প্রভাব পড়ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জীবনে। এই অবস্থায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। টাকাকে অ্যাট্রাকটিভ করতে হবে, টাকার মূল্যমান বাড়াতে হবে। টাকার মূল্যমান বাড়ানো মানে ইন্টারেস্ট রেট বাড়ানো। সেটা যদি হয়, টাকা যদি অ্যাট্রাকটিভ হয়, এক্সচেঞ্জ রেট স্টেবিলাইজড হয়, কিছুটা হয়েছে অলরেডি। আমি মনে করি যে এটাকে যদি স্টেবল রাখা যায় 115 অ্যারাউন্ড দ্যাট লেভেলে, তাহলে ইনফ্লেশন আস্তে আস্তে কমে আসবে। এছাড়া কম আয়ের মানুষের জন্য সরকারের চলমান সহযোগিতা কর্মসূচিগুলোর আওতা আরও বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের ভোট গ্রহণ 29 মে। 112টি উপজেলায় এ ধাপে ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 2 মে, যাচাই বাছাই 5 মে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল 6 থেকে 8 মে, আপিল নিষ্পত্তি 9 থেকে 11 মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 12 মে। এ ধাপে 21টি উপজেলায় ইভিএম এবং বাকিগুলো ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
সয়াবিন তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ট্যারিফ কমিশন। বুধবার সকালে সেগুন বাগিচায় ভোজ্য তেল বিপণন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠকে কমিশন একথা বলে। ব্যবসায়ীদের দাম বাড়ানোর প্রস্তাব যাচাই করা হচ্ছে, তবে দাম সমন্বয় নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানানো হয়। রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সয়াবিন তেলে ৫% ভ্যাট কমায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। গেল সোমবার ভ্যাট ছাড়ের মেয়াদ শেষ হয়েছে। ওই দিনই ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব করেন মিল মালিকেরা। তেলের দাম বাড়াতে বাণিজ্য সচিবকে চিঠি দেয় মিল মালিকদের সংগঠন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।